চলছে অমর একুশে বইমেলা ২০২৫। এবছর পরিবর্তিত পরিস্থিতিতে বইমেলা শুরু হলেও পাঠক, লেখক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা। প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। গল্প উপন্যাসের পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে কর্পোরেট দুনিয়ার নানান ধরনের বই। গেল ৮ ফেব্রুয়ারি বইমেলায় মুক্তি পেল টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাস্কো গ্রুপের মার্কেটিং ও মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার এসকে মামুন ফেরদৌসের লেখা ৫টি বই। বাংলাদেশের যে কর্পোরেট কালচার, সেই কালচারটাতে আমার মনে হলো যে একটা সার্টেন গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সেই গ্যাপগুলোকে যদি বলি যে গ্যাপগুলা কি, আমি বলবো যে বিজনেস কমিউনিকেশন, কর্পোরেট এটিকেট, কর্পোরেট লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, লিডারশিপ এবং গ্লোবাল ট্রেড বা অ্যাপারেল সেক্টরের যে বেস্ট প্র্যাকটিসগুলো হতে পারে সেগুলোতে সার্টেন গ্যাপ আছে। যেহেতু আমি ম্যানেজমেন্ট লেভেল পার্সপেক্টিভ থেকে কাজ করে থাকি এবং কি রোল হিসেবে মার্কেটিং মার্চেন্ডাইজিং করে থাকি বা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামে আইবিএ বা বুটেক্সে এনগেজ থাকি, যে ধরনের কোশ্চেনাইজ বা প্রশ্নের সম্মুখীন আমরা বিভিন্ন সময় কোশ্চেন অ্যান্সার সেশনে স্টুডেন্ট থেকে ফেস করি, আমি দেখলাম, আমি কানেক্ট করতে পারলাম যে আমরা যে সার্টেন গ্যাপটাকে আমি কর্পোরেট কালচারে দেখি, আমাদের ছেলেদের বা মেয়েদের কোশ্চেনগুলো কিন্তু সিমিলার টাইপের। দ্যাট মিনস ইটস ডেফিনিট, মানে এই ব্যাপারটা হচ্ছে। তো সেই পার্সপেক্টিভ থেকেই আমার কাছে 2020-তে মনে হয় যে আমি হয়তো একটা সার্টেন গ্রুপ অফ পিপল যারা আমার সাথে কাজ করছে বা আমার ট্রেনিং প্রোগ্রামে থাকছে তাদেরকে লার্নিং ডেভেলপমেন্টটা শেয়ার করতে পারছি, বাট মেজরিটি এই ট্রেডের যে 4.4 মিলিয়ন পিপল এনগেজ বা কাজ করে যাচ্ছে সেই কমিউনিটির কাছে আমি আসলে পৌঁছতে পারছি না। তো আমি কিভাবে তাদের কাছে পৌঁছাতে পারি? আমি যে জিনিসগুলো শিখেছি, জেনেছি, যেটা আমি ওদের সাথে শেয়ার করতে চাই, আমি এটা কিভাবে করতে পারি? তো সেই পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হলো যে বই তো জ্ঞানের আলো, এই আলোর মাধ্যমেই বইয়ের থ্রুতে আমি সবার কাছে পৌঁছতে পারি। সেই চেষ্টা থেকেই আমার সেই ইনিশিয়েটিভটা একটু একটু করে এই বইগুলোকে লেখা। শুধু টেক্সটাইল সেক্টরই না, যে কোনো কর্পোরেট জবের খুঁটিনাটি নিয়েই লেখা ব্লুপ্রিন্ট ফর সাকসেস সিরিজের এই বইগুলো। কি থাকছে এই বইগুলোতে? প্রায় 4 বছর ধরে একটু একটু করে গুছাচ্ছি এবং কন্টেন্টগুলো কোনোটাই অনেক বড় না, 4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠার মধ্যেই সেট করেছি যাতে সবার জন্য এটা খুব হ্যান্ডি হয়। আমরা অনেক সময় প্রেজেন্টেশন করি, আমি হয়তো আমার ম্যানেজমেন্টের সামনে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে প্রেজেন্টেশন করব। আমরা অনেক সময় পাবলিক স্পিকিং করি, আমরা 300, 400, 1000 মানুষের সামনে কোনো একটা কন্টেন্ট নিয়ে কথা বলি। আমরা যদি বলি যে নন ভার্বাল কমিউনিকেশন, যে আমরা যে লিসেন করি সেটা অ্যাক্টিভ লিসেনিং কিভাবে করতে পারি, আমরা যে ইমেইল লিখি, ইমেইল লেখার ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশনটা কি বা স্ট্যান্ডার্ড ওয়েটা কি, আমরা অনেক সময় লেটার রাইটিং করি, কর্পোরেট লেটার লিখতে হয়, সেই লেখার নিয়ম কানুনগুলা কি, সেটাকে কিভাবে লিখতে হয়। সো এই ধরনের যে কমিউনিকেশনাল যে ব্যাপারগুলো থাকে, একটা নেগোসিয়েশন মিটিং এ কিভাবে কমিউনিকেশন করতে হয়, নেগোসিয়েশনটাকে প্রপার ওয়েতে কিভাবে করা যেতে পারে, তো এই ধরনের গাইডলাইন্স, এই ধরনের সাজেশন, অ্যাডভাইস নিয়ে আমার কমিউনিকেশন বইটা। আমি একটা মিটিং করছি, সেই মিটিং এর এটিকেট কি, আমাকে কি কি জিনিস মেনটেন করতে হবে, আমার ড্রেস আপ কি হবে, আমার প্রিপারেশন কি হবে, আমি কিভাবে প্রেজেন্ট করবো, আমি কিভাবে কথা বলবো, আমার ল্যাঙ্গুয়েজ চুজিং গুলা কিরকম হবে, আমার সেন্টেন্স মেকিং গুলা কিরকম হবে, মিটিং নোটস আমি কিভাবে নিব, আফটার মিটিং এটাকে আমি কিভাবে প্রেজেন্ট করবো। সো এটিকেটস গুলাকে আমরা মিস করে ফেলি। আমার অফিসে বাইরের ক্লায়েন্ট আসবে, ফরেন ক্লায়েন্ট আসবে, ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, আমি তাকে কিভাবে রিসিভ করব, আমি কি তাকে হ্যান্ডশেক করব, আমি কি তাকে হাগ দিব, বা আমরা অনেক সময় ফরেন কালচারে কিস করি, সেটা করবো। সো কোন অরিজিন, কোন কান্ট্রি কোনটাকে অ্যাপ্রিসিয়েট করে, কোনটাকে একসেপ্ট করে না, এই এটিকেটটা আমরা হয়তো মিস করে ফেলি। সো সেই এটিকেটটা নিয়ে আমি এখানে কথা বলেছি। এশিয়া পাবলিকেশনসের ব্যানারে প্রকাশিত এই বইটি এরই মধ্যে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বলবো যে ভাই যে বিষয়টাকে বেছে নিয়েছে, যেটা আসলে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য অতীব জরুরি একটা বিষয়, কারণ কারেন্ট টাইমের বিষয়গুলো আসলে পুস্তকে ওইভাবে পাওয়া যায় না, যেটা নতুন রাইটারের মাধ্যমে পাওয়া যায়, যেটা আমরা অনেক প্রিভিয়াস রাইটারের অনেক ফিলোসফিক্যাল বিষয় আমরা বিভিন্ন বই থেকে পড়তে পারি, বাট রিসেন্ট টাইমের যে এক্সপিরিয়েন্স গুলা, এই এক্সপিরিয়েন্স গুলা অনেক বেশি শক্তিশালী, কারণ ওই গ্লোবাল যে সেলিব্রিটি, গ্লোবাল যে লার্নার গুলা ছিল, তারা তাদের ভ্যারিয়েবলস এর আঙ্গিকে হয়তো অনেক কথা লিখেছে, যেটা আমার জন্য প্রযোজ্য নাও হতে পারে। সেই জায়গা থেকে আমার ভার্সিটির সিনিয়র, আমার অর্গানাইজেশনের সিনিয়র,
সে যে এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করছে সেগুলো আমাকে অনেক বেশি এক্সপিরিয়েন্স দিতে পারবে। তো সেই আশা থেকে আমি বলতে পারি এই বইগুলো আমাদের জন্য অনেক উপকার। আমাদের সকলেরই এটা গো থ্রু করা উচিত টোটাল 5টা বইতেই। এই কেরিয়ারের পিছনে ছুটতে যে ব্যক্তিগত জীবনকে একদম বলে যাচ্ছে। তাই যারা পারফেক্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্পর্কে ভালোভাবে জানতে চান তাদের জন্য শেখ মামুন ফেরদৌস ভাই নিয়ে এসেছে প্রফেশনাল এক্সেলেন্স নামে বই। শুধু তাই নয়, এই ব্লু প্রিন্ট ফর সাকসেস এই সিরিজের মাঝে একটা পরিপূর্ণ কর্পোরেট লাইফ গঠন করার জন্য, পারফেক্ট ব্যালেন্সিং এর জন্য যে এটা যে কারোর জন্য হইতে পারে চমৎকার গাইড। বইমেলায় সবসময় আসার চেষ্টা করি, কিন্তু এবারের বইমেলার আসার উপলক্ষটা একটু ডিফারেন্ট। আমাদের একজন সিনিয়র কলিগ, উনি আমাদের প্রফেশনাল লাইফ নিয়ে 5টা বই নিয়ে আসছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের। সাথে সাথে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এটা আমাদের যারা ফিউচার আসবে তাদের জন্য অনেক ভালো হবে আশা করি। আমার সাজেস্ট থাকবে যারা নতুন জয়েন করতেছে তারা এই বইগুলো কিনে পড়বে, যারা আমরা আছি তারা পড়বে। 25% ছাড়ে এখন বইগুলো পাওয়া যাচ্ছে 1300 টাকায়। টেক্সটাইল মিরর, ঢাকা।